তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভেতরে পুরটা কত সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা আজকে বানাবো কদম পুলি পিঠে। তার জন্য দেখুন একটা তাল নিয়েছে, আর এই তালটা দেখুন কতটা মোটা, আর একদম পাকা তাল, একবার কালো। আর এই কালো তালে বেশিরভাগ মিষ্টি হয়। তাই কদম পুলি পিঠেটা কিভাবে আজ আমি তৈরি করি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। তো সবার প্রথমে আমি তালটাকে ভেঙে নেব। তো বন্ধুরা এই তালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে থেকে। তো তালটাকে এখন আমি খসিয়ে নেব। তো দেখুন খসি নিয়েছে, এবার আমি এই ছালগুলো একে একে ছাড়িয়ে নেব, চোখাগুলো এইভাবে। পাকা তালের যে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধুরা। আর এখন তো বর্ষাকালে প্রচণ্ড পাকা তাল পাওয়া যায়। তো এই তাল দিয়ে নানান রকম পিঠে করে খাওয়া যাবে। আবার একটা আঁটি হলে হয়ে যাবে এই তাল কদম ফুলি পিঠেটা। এই দেখুন আমার এই একটা আঁটি নিলে হয়ে যাবে এই পিঠেটা। এই তালের পালটা যাতে বেড়ে যায় তার জন্য অল্প একটু জল দেবো, দিয়ে হাতে করে ভালো করে একটু ময়ে নেব। এইভাবে জল দিলে পরে তালের পালটা পুরোটা বেড়ে আসবে, আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন ভালোভাবে জল দিয়ে এটাকে মেখে নিয়েছে। এই ফুটো থাল নিয়েছে, এই ফুটো থাল দিয়ে আজকে আমি তালের পালটাকে বের করে নেব। তো এইভাবে দেখুন, এইভাবে। তো দেখুন এইভাবে অনবরত যদি ঘষতে থাকি বন্ধুরা, তো এই তালের পালটা সবটাই বেড়ে আসবে। এই দেখুন কত সুন্দর সুন্দর বেড়ে আসছে দেখুন এইভাবে। তো দেখুন কত সুন্দর পড়ছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনাদের কাছে বা কঞ্চি ঝাঁঝরি বা যা কিছু থাকলে আপনারা করে নিতে পারেন। আমার কাছে ফুটো থাল আছে বলে এটা আমি পালটা বের করে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা এই যে আমি তালের পাল বের করে নিয়েছি। তো বন্ধুরা আমি একটা আঁটে বলেছিলাম, তো আর একটা আঁটিও নিয়েছে, অল্প হয়েছিল একটাতে, তা আর একটা নিয়েছে। তা দেখুন কতটা তালে পাল বেরিয়েছে। আর এই তালে পালে কোনো চোকা টোকা কিছুই নেই, কোনো চালা টালা কোনো কিছু করতে হবে না গো। তো বন্ধুরা কদম ফুলি পিঠের জন্য প্রথমে আমি পুর বানিয়ে নেব। তার জন্য একটা নারকেল করে নিয়েছি দেখুন। নারকেলটা প্রথমে দিয়ে দিচ্ছে চিনি, আর 4টে এলাচ ফাটিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কিছুটা ছানা শুধু নিয়েছে, একসঙ্গে দেবো এই পুরের সঙ্গে। ছানাটা দিলে খেতেও ভালো লাগবে। হাতে করে একটুখানি মেখে নেব। তো দেখুন এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম। আর এই পুরের সঙ্গে ছানা দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে, পুরটা পিঠেটা খুবই সুন্দর হয়। তো দেখুন আমার ভালোভাবে পুরটা তৈরি করা হয়ে গেছে, তাই এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন পিঠেটা করার জন্য আমি চাল গুঁড়ো করে নিয়েছি। তাই চালের গুঁড়ি দিয়ে কিভাবে এখন আমি খুমুড়ি মারবো তা সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এই দেখুন 1 বাটি দুধ নিয়েছি। দুধ এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো দেখুন এবার আমি তালের পালটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দেব। ভালো করে নেড়ে নেব একসঙ্গে। আপনারা চাইলে জল দিয়ে করতে পারেন, কারণ দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তো দেখুন অল্প একটু লবণ দেব, আবার ভালো করে নাড়বো লবণটা দেওয়ার পর। তো দেখুন অনেকবার নেড়ে নিয়েছে, অনেকক্ষণে নেড়েছে। এবার আমি চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। তো দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, আর এইভাবে লাটতে লাটতে একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে, আর এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন।
এই দেখুন আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু চাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে। আর যখন তালের পালটা দুধটা যখন লাড়ছিলাম বন্ধুরা, তখন একটু চিনি দেওয়া দরকার ছিল, তো আমার খেয়াল ছিল না, তাই এখন একটু ছড়িয়ে দিচ্ছি। তাই দেখুন এইভাবে একটু ছড়িয়ে দিয়ে মাখিয়ে দেবো, তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক চলে আসবে। অল্প একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে পরে ময়দাটা ভালো এইভাবে লাগবে না হাতে। চালের গুঁড়িটা আবারও দিয়ে দিচ্ছে, ভালো করে মেখে নেবো ডোটা। তো দেখুন ভালোভাবে ডোটা মাখিয়ে নিয়েছে, তা হাতে অল্প একটু ঘি নেব। এইভাবে আমি ডো কেটে লেচির মতো করে নেব। তো দেখুন একটা বাটির মতো করে নিচ্ছে। দিয়ে এই যে নারকেলের পুরটা যে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, এটা এখন দিয়ে দেবো। আর পুরটা দিলে ভেতরে খেতে খুব সুন্দর লাগবে। তো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছে। এখন একদম আমি জুড়ে দিলাম পুরটাকে দিয়ে, আবার গোল করে নেব। আর এই ডোটা একটু নরম নরম রাখবেন, তাহলে এই যে দেখুন এটা আমি চালটা ভিজাতে দিয়েছিলাম, এটা বাসমতি চাল। তাই চাল দিয়ে এখন আমি এটাকে ভালো করে লাগিয়ে নেব এভাবে। দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। আর একটা দেখুন ফুটো থাল নিয়েছে, এই ফুটো থালের মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা আমি এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আগের থেকে একটু একটু ছোট করলাম, আর এটা খুব মোটা হয়ে গেছে, তার জন্য অল্প একটু ছোট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি একে একে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে একটু দেখুন পিঠেগুলো একটু ফাঁক ফাঁক করে দিয়েছে। আর এখানে মোট 9টা পিঠে হয়েছে। তো এবার আমি জলের ভাপে দেবো। আর আগে থেকে ডেচকিতে আমি জল দিয়ে দিয়েছিলাম দেখুন, তো জলটা অনেকবার উতলে গেছে, তো এখন আমি চাপিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠেটা আমি জলের ভাপে বসিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি 15 থেকে 20 মিনিট জাল করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। তো খুলে দেখবো একবার। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আর 15 মিনিট মতো জাল করে নিয়েছি। তো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে সব, খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। একদম কদম ফুলের মতো লাগছে দেখুন পিঠেটা। তো পিঠেটা আমি তুলেছি, তুলে নিয়ে দেখুন সব প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন। আর একটাও চাল দেখুন খসে যাচ্ছে না গো, সব কেমন সুন্দর হয়ে লেগে আছে দেখুন। তো বন্ধুরা দেখুন পাকা তাল দিয়ে কত সুন্দর আমি কদম ফুল পিঠেগুলো তৈরি করে নিলাম। দেখে মনে হচ্ছে দেখুন একদম গাছে থাকা ফুল। আর কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ হয়েছে। তো এইভাবে আপনারা একবার হলেও পাকা তাল দিয়ে এইভাবে কদম ফুল পিঠে একদম বানিয়ে দেখবেন, খেতে দেখবেন খুবই ভালো লাগবে। তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে একটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভেতরে পুরটা কত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আজকের এই কদম ফুলের পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কেমন হয়েছে জানাবেন, কমেন্টে জানো।